প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কীভাবে একটি ক্রুড প্রজেক্টের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে এবং প্রয়োজনে সেই ক্যাটাগরিগুলো আমি ডাটাবেজে আমি অ্যাড করতে পারবো এবং ডাটাবেজ থেকে প্রয়োজনে আমি এগুলো এই যেগুলো দেখা যাচ্ছে টাইটেল এগুলো আমি অ্যাড করেছিলাম ডাটাবেজে এবং ডাটাবেজ থেকে এইটাকে শো করেছি, হ্যাঁ, সিলেক্ট করে শো করেছি। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনারা এটা দেখছিলেন, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার যখনই ক্যাটাগরি পেজে আমি ক্লিক করব তখন আমার ক্যাটাগরি পেজে যাচ্ছে না, এর জন্য ক্যাটাগরি ইন্ডেক্স পেজে যাওয়া লাগবে। এর জন্য আমাকে দেখা যাচ্ছে আমি অ্যাড ক্যাটাগরিতে যাওয়ার পরে যখনই ক্যাটাগরি পেজে যাব কিন্তু তখনই কাজ করছে না, তখনই আমাকে একটা জিনিস করতে হবে যে এই যে হেডার যে পেজটা আছে এই হেডার পেজে একটা ইউনিভার্সাল একটা উড়াল তৈরি করতে হবে আমাদের। এই উড়ালটা তৈরি করার জন্য পিএইচপি যে http://localhost localhost/crud এবং এই যে এই হেডারে তো দেওয়া হয়ে গেল এবং হেডারে দেওয়ার পর ক্যাটাগরি পেজে যাই, ক্যাটাগরি ইন্ডেক্স পেজে এসে আচ্ছা ইন্ডেক্স পেজ না, ক্যাটাগরি এসকিউএল ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি পেজে এসে আচ্ছা হেডার পেজে যাই এবং এই জায়গা পিএইচপি ইকো আমি ওই যে ইউআরএল দিয়ে ইউনিভার্সাল যে উড়ালটা তৈরি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিই, ইউআরএল। এর বাহিরে আমি একটা স্ল্যাশ কি দিয়েছিলাম, হ্যাঁ এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই এবং স্ল্যাশ ঢুকবে যে ক্যাটাগরি পেজে, CATEGORY ক্যাটাগরি ইন্ডেক্স পেজে চলে যাবে যখনই আমি ওইটা ক্লিক করব। এর জন্য আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ দেই, আচ্ছা ক্যাটাগরি ইন্ডেক্স পেজ, হ্যাঁ ক্যাটাগরি ইন্ডেক্স পেজে আমার চলে গিয়েছে। আমি যদি এখানে অ্যাড ক্যাটাগরিতে যাই, যখনই ক্যাটাগরি পেজে ক্লিক করব তখনই ক্যাটাগরি ইন্ডেক্স পেজে চলে আসবে। এই জায়গায় আমি একটা কাজ করতে পারি, ব্যাক নামে একটা মানে করতে পারি, বাটন তৈরি করব এখন ব্যাক নামে, অর্থাৎ ওটা আছে কোথায় কোন পেজে, অ্যাড ক্যাটাগরি পেজে একটা বাটন দিয়ে দিই, অ্যাড নিউর নিচে দিয়ে দিই, এটা সাবমিট বাটন না, এটা হচ্ছে হাইপার রেফারেন্স ব্যাক নামে একটা বাটন তৈরি করে দিই এবং বাটনটা আমি নাম দিয়ে দিই, এটা যাবে হচ্ছে আমার ইন্ডেক্স পেজে চলে যাবে। ইন্ডেক্স ব্যাকে যখন ক্লিক করবো তখন ইন্ডেক্স পেজে চলে যাবে, index.php এবং বাটনের একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ইজ ইকুয়াল টু btn info দিয়ে দিই। হ্যাঁ এখন একটু বড় লাগছে এবং এটাকে আমি btn করে দিই, একটু ছোট করে দিই, btn sm স্মল, হ্যাঁ দেখাবে। এখন এই জায়গায় একটা আমি br দিয়ে দিই একটু ফাঁকা করার জন্য। হ্যাঁ যখনই আমি ব্যাকে ক্লিক করবো আমার ওই পেজেই চলে যাবে, আর এখানে ক্যাটাগরি পেজে ক্লিক করলে ক্যাটাগরি ইন্ডেক্স পেজে চলে যাবে। এটাই হচ্ছে আমার কাজ। এখন আমি করতে চাচ্ছি যে যখনই আমি এটাকে এডিট করার সাথে সাথে আমার এডিট পেজে চলে যাবে। এর জন্য আমি একটা কাজ করতে পারি, এই পেজটাকে নিতে পারি, অ্যাড ক্যাটাগরির এই পেজটাকে নিব এবং এখানে আমি সেই আমার যে আইডি ধরে আমি কাজ করব, কত নম্বর আইডি আছে সেটা দেখাবে। তারপর হচ্ছে এই যে অ্যাড ক্যাটাগরিতে যে ফর্মটা আছে এই ফর্মটা নিয়ে এখানে আমার সেই যেটাকে এডিট করবে সেটা এখানে দেখাবে। এর জন্য আমি অ্যাড ক্যাটাগরি ওই পেজটাকেই নেই এবং প্রয়োজনে এডিট করব। অ্যাড ক্যাটাগরির এই পেজটাকেই নিই আমি, কন্ট্রোল সি, হ্যাঁ এখন দেওয়ার পর এডিট একটা ফাইল নেই এবং ফাইলের ভিতর নাম দেই এডিট ক্যাটাগরি। edit category.php ওই পেজটাতে আমি সেইগুলো দিয়ে দিই। এখন এখানে দিই edit category page
ইডিট ক্যাটাগরি বেস, ব্যাক যাবে হচ্ছে, যদি আমি ব্যাকে ক্লিক করি ব্যাক যাবে ইন্ডেক্স পেজ, ঠিক আছে, এবং টাইটেল সাবমিট, হ্যাঁ নামগুলো ঠিক আছে। এখন যদি আমি সাপোজ এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর আচ্ছা আমি ইন্ডেক্স পেজ যাই, ইন্ডেক্স পেজে যখনই আমি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে আমার যাবে হচ্ছে ইডিট ক্যাটাগরি CATEGORY ক্যাটাগরি ডট পিএইচপি পেজ। হ্যাঁ, এখন যখনই আমি ইডিট ক্যাটাগরি পেজে ক্লিক করব, যে কোনো একটা ইডিট ক্যাটাগরি পেজে ক্লিক করলেই আমাকে ওই পেজটাতে নিয়ে যাবে। ইডিট ক্যাটাগরি পেজ, ব্যাকে ক্লিক করলে সেই ব্যাক পেজে নিয়ে যাবে, যে কোনো একটা ক্লিক করলে সে কাজটি করবে। কিন্তু এই জায়গায় আমি যখন আমার টাইটেলটা আছে ক্রুড প্রজেক্ট ক্লিক করব, আমাকে এই জায়গাটা দেখাবে ক্রুড প্রজেক্ট। আর যখনই আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর সাথে সাথে আমাকে দেখাবে এখানে HTML। আবার এটাকে যখন ক্লিক করব তখন দেখাবে এখানে CSS। এর জন্য আমাকে PHP কোড লিখতে হবে। PHP কোড লেখার জন্য আচ্ছা এখানে আমি রো নামে একটা করেছিলাম। হ্যাঁ, এখানে আমি করতে পারি যে এখানে আইডি নিব একটা, এখানে একটা আইডি নিব। আইডি নেওয়ার পদ্ধতি হচ্ছে এই যে ক্যাটাগরি ডট পিএইচপি পেজের লাস্টে গিয়ে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিব এবং আইডি লিখব। আইডি ইজ ইকুয়াল টু, এর ভিতর আমি পিএইচপির কোডটা লিখব, পিএইচপি ইকো, এই যে এখানে আমি একটা রো নিয়েছিলাম। এবার এই রোটাকে আমি ইকো করব $, রো। এখন কি নিব আমি, নিচে আইডি, অর্থাৎ আমি ডাটাবেজে গিয়ে দেখিয়ে দিই যে কোন আইডিটা আমি নিব। লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, এর ভিতর আমার ক্রুড ক্যাটাগরি পেজ। এখন এই যে আইডি যেগুলো আছে, এক আইডি ক্রুডের আইডি হচ্ছে 1, তারপরে HTML এর আইডি হচ্ছে 2, CSS এর আইডি 3, এরকমভাবে 8টি আমার আইডি আছে। যখনই এই জায়গায় আমার 8টি আইডি আছে, যখন আমি ক্লিক করব তখন আমার এই কর্নারে দেখবেন যে index ডট PHP এই কর্নারে দেখাচ্ছে index ডট PHP হ্যাশ, ঠিক আছে, index ডট PHP হ্যাশ, যখন না সরি edit ডট PHP ইডেট ক্যাটাগরি ডট পিএইচপি দেখাচ্ছে। সবগুলোতে ইডেট ক্যাটাগরি ডট পিএইচপি দেখাচ্ছে। কিন্তু আমি যখন আইডিটা সেট করে দিব, পিএইচপির লাস্টে একটা কোটচেন বাদক চিহ্ন আসবে এবং কোটচেন বাদক চিহ্নর পরে কত নাম্বার আইডিটাকে আমি ইডিট করতে চাচ্ছি সেইটা দেখাবে। হ্যাঁ, যখনই আমি এই যে এখানে রো আইডিকে সেট করে দিব, তখন দেখবেন কন্ট্রোল সেভ দেওয়ার সাথে সাথে এই যে রিফ্রেশ দিব, দেখবেন ক্রুড প্রজেক্টটা কত নাম্বারে আছে। ক্রুড প্রজেক্টটা নিশ্চয়ই আমার 8 নম্বরে সম্ভবত আছে। ক্রুড প্রজেক্টটা আছে, আচ্ছা ক্রুড প্রজেক্ট আছে 1 নম্বর আইডিতে। হ্যাঁ, যখন আমি ইডিটের পরে ক্লিক করবো দেখবেন যে লাস্টে আইডি ইজ ইকুয়াল টু 1 দেখাচ্ছে। আইডি ইজ ইকুয়াল টু 1 দেখাচ্ছে। যখন আমি HTML দেবো আইডি ইজ ইকুয়াল টু 2 দেখাবে। হ্যাঁ, এরকমভাবে পর্যায়ক্রমে দেখতে গেলে দেখা যাবে যে আপনাকে লাস্টেরটা আইডি ইজ ইকুয়াল টু 8 দেখাচ্ছে। হ্যাঁ, এখন এই আইডিটাকে পাস করে আমি গেটের মাধ্যমে আইডিটাকে ধরে যে ওই আইডিটার টাইটেলটা কি আছে, অর্থাৎ এই আইডিটার এই যে টাইটেলটা কি আছে, হ্যাঁ এই টাইটেলটাকে আমি ফেস করে ওখানে শো করাই দিব। এটা হচ্ছে আমার কাজ। এর জন্য আমি এই যে আইডিটা তো নিয়েছি, নেওয়ার পর এখানে যাবে কোথায়, ইডিট ক্যাটাগরি ডট পিএইচপি পেজ, অর্থাৎ ইডিট ক্যাটাগরি ডট পিএইচপি পেজে যাবে। ঠিক আছে, যাওয়ার পর এখানে এসে শো করাবে। এর জন্য আমাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এখানে আমার পিএইচপি কোড লিখতে হবে, পিএইচপি। আচ্ছা, আমার তো ডাটাবেস কানেকশনটা অলরেডি দেওয়া ছিল, মেবি হেডারে আমি দেখে আসি আমার ডাটাবেস কানেকশনটা দেওয়া আছে কি। আচ্ছা, হেডারে ডাটাবেস কানেকশনটা দেওয়া নাই। সো আমি একটা কাজ করতে পারি যে হেডারে ডাটাবেস কানেকশনটা, আচ্ছা এখন না দিই, আমি কানেকশনটা আমি একটু পরে দিই। আচ্ছা, কানেকশনটা দিয়ে আসলে ভালো হতো অবশ্য। যাই হোক, এখান থেকে আমি কানেকশনটা নিয়ে নেই। এই যে কানেকশন ডট পিএইচপি পেজটা এখান থেকে কপি করে নিই, ইডিট পেজে এখানে কপি করে পেস্ট করে দিই।
এবং ইন্ডেক্স পেজ থেকে যে $con ইজ ইকুয়াল টু এটাকে নিয়ে নিই। মানে আমি যদি হেডার পেজে কানেকশনটা এই হেডার পেজে কানেকশনটা এই উপরে দিয়ে আসতাম তাহলে আমার বাড়তি করে এই যে এই দুইটা কোড লেখা লাগতো না, যাতে করে আমার অনেক ইজিলিভাবে আমি সেই কাজটি করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমি দেখি একটু ঝামেলা করি, আমি বারে বারে কোডটি লিখি, সমস্যা নাই। এর জন্য কানেকশনটা হয়ে গেল। যদি কানেকশন হয় তাহলে আমার ইকো করবে কানেক্টেড, CONNECTED, কানেক্টেড। আচ্ছা, স্পেলিংটা ভুল হতে পারে আসলে ইলস ইকো নট কানেক্টেড। আমি একটু চেক করে আসি ইডেট পেজটাকে। যখনই আমি ক্লিক করব, আচ্ছা কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড আমার দেখিয়েছে, অর্থাৎ কানেক্ট প্রপারলিভাবে কানেক্টটা নিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে দিই এবং উঠিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি কোড লিখব। এখন আমি বলেছিলাম যে আমি $get যে গ্লোবাল ভেরিয়েবলগুলো আছে সেই গ্লোবাল ভেরিয়েবলের মানে ভেরিয়েবল বলছি, এটাকে বলে হচ্ছে, আচ্ছা এটা আমার খেয়াল নাই অবশ্য, মেথড গেট মেথডের মাধ্যমে আমি এটাকে ধরবো। এবারে লিখব ইফ ইজ সেট ISS, আচ্ছা তিনটা এস হয়ে গিয়েছে, ISSET $get মেথডের মাধ্যমে গেট যদি আইডি হয়, এই যে অ্যাড ক্যাটাগরির ভিতর, আচ্ছা অ্যাড ক্যাটাগরি না, এই যে অ্যাড ক্যাটাগরির ভিতর যে আইডিটা আছে এই আইডিটাকে আমি চেক করব। এই যে গেট মেথডের মাধ্যমে আমি এই আইডিটাকে ধরবো, অর্থাৎ ইডেট আইডি যদি হয় তাহলে আমার আইডিটা ধরবে $id ইজ ইকুয়াল টু গেট আইডি। আচ্ছা গেট আইডি, আচ্ছা আমি যদি এখন এই আইডিটাকে ইকো করে দেখি, ইকো $id, এখন যদি আমি ইকো করে দেখি আমার ওই আইডিটা পাচ্ছে কি, আচ্ছা আইডি অন পেয়েছে, অর্থাৎ আমি যদি এই HTML-টাকে এডিট করতে যাই তাহলে আমার দেখাবে ID2, দেখেন হ্যাঁ ID2টা দেখিয়েছে, অর্থাৎ HTML কত নাম্বার আইডিতে আছে, নিশ্চয়ই 2 নাম্বার আইডিতে আমি দেখেছিলাম, হ্যাঁ এখনও আছে। আমি যদি লাস্টেরটা প্রোগ্রামিং ইজ নাইস এডিটে ক্লিক করি দেখবেন যে 8 নাম্বারটা দেখিয়েছে। হ্যাঁ, সো আমার আইডি ধরে আমি কিন্তু কাজটি প্রপারলিভাবে করতে পারবো আমার কোনো সমস্যা ছাড়াই। আমি কাজটি করতে পারবো। এর জন্য আমি আমার অ্যাড ক্যাটাগরি পেজে চলে যাই এবং ক্যাটাগরি পেজে যাওয়ার পর এখানে, আচ্ছা এটি পেয়েছি, পাওয়ার পর এই যে এখানে আমি একটা জিনিস করতে পারি, $SQL ইজ ইকুয়াল টু ডাটাবেস থেকে আমি আমার ডাটাগুলোকে সিলেক্ট করে নিয়ে আসবো। কোনটাকে সিলেক্ট করব সেটা দেখাবে, এই জায়গায় লেখা হবে সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ। আচ্ছা ক্যাটাগরি select all from categories where id is equal to $id। আচ্ছা $id, হ্যাঁ তার মানে এখানে কাকে সিলেক্ট করব, সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা ছিল এই ক্যাটাগরির টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, আমি সিলেক্ট করে হোয়ার এই যে আইডি, অর্থাৎ আমি এই জায়গায় যে আইডিটা পেয়েছিলাম যে কত নাম্বার আইডিটা আমাকে সে ইডেট করবে সেই আইডিটাকে ধরে আমি এই পেজে নিয়ে আসলাম। হোয়ার আইডি ইজ ইকুয়াল টু গেট মেথডের মাধ্যমে এই পেজে নিয়ে এসে সেই আইডিটাকে আমি ইকো করে দিলাম, মানে দেখিয়ে দিলাম যে ওই আইডিটাই শুধু আমাকে শো করবে যখনই আমি ইডেটে ক্লিক করব স্পেসিফিকভাবে। এখন আমি $result RESULT ইজ ইকুয়াল টু MySQLi query con SQL,
এখন রো ইজ ইকুয়াল টু MySQLi s of ASSOC s of RESULT রেজাল্ট। এখন আমি যেটা করব, এখানে নাম টাইটেল আছে এবং টাইটেলটাকে আমি ভ্যালু হিসেবে ওখানে ইকো করে দিব, VALUE ভ্যালু ইজ ইকুয়াল টু PHP ইকো $রো কাকে করব, টাইটেলকে। এখন যদি আপনারা দেখতে পারেন প্রোগ্রামিং ইজ নাইস। এখন আমি ক্যাটাগরি পেজে যাই, ক্যাটাগরি পেজে যাওয়ার পর MySQLটাকে যদি আমি এডিট করতে চাই, MySQLটাকে এডিট করব, করার সাথে সাথে আমার MySQLটা এখানে ভ্যালু হিসেবে আমাকে দেখিয়ে দিয়েছে। সো প্রপারলিভাবে আমার এই ভিউ পেজটা, ক্যাটাগরি ভিউ পেজটা কাজ করছে, অর্থাৎ এডিট পেজটা কাজ করছে প্রপারলিভাবে। সো এখন যে কাজটি করতে হবে, এখন মেথড ইজ ইকুয়াল টু পোস্ট। এখন এইটাকে আবার আপডেট করার জন্য আমাকে নতুন একটা পেজে যাইতে হবে। এখানে তো অ্যাড পেজ আছে, অ্যাড পেজ SQL যাবে না, অ্যাড ক্যাটাগরি এখানে যাবে হচ্ছে ইডেট ক্যাটাগরি SQL, ইডেট ক্যাটাগরি SQL ডট PHP পেজ নামে একটা পেজ আমার তৈরি করতে হবে। অর্থাৎ এর জন্য আমি পেজ তৈরি করলাম Ctrl+S Ctrl+V, ইডেট ক্যাটাগরি ডট PHP, এই পেজটা। হ্যাঁ, এখন যদি লক্ষ্য করেন যে আমি যে ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুটাকেই শুধু আপডেট করব, তাই ছাড়া অন্যথায় অন্য কোনো ভ্যালুকে আমি আপডেট করব না। টাইটেল নিয়েছি, আইডি, সেই জায়গায় আইডি লাগে না অবশ্য, তাতে সমস্যা নাই। এখন আমার যে কাজটি হবে তা করার জন্য ইডেট ক্যাটাগরি পেজে আমি আমার PHP কোডটা লিখি। আচ্ছা, PHP এখন আমার ডাটাবেস কানেকশনটা দিতে হবে। আচ্ছা, ডাটাবেস কানেকশনটা আচ্ছা এই জায়গায় কিন্তু আমার ডাটাবেস কানেকশনটা দেওয়া হয়েছিল অবশ্য, এই জায়গা আচ্ছা আমি এখানে ইনক্লুড করে দিতে পারতাম ওই পেজটাকে। আচ্ছা, ওই পেজটাকে এখানে ইনক্লুড করার জন্য হেডার পেজ না, আচ্ছা এই পেজটা, এডিট পেজটাকে আমি কানেকশন, এই পেজটাকে আমি এডিট করব, কপি করে অ্যাড ক্যাটাগরি পেজে এখানে পেস্ট করি। পেস্ট করার পর PHP, আচ্ছা আমার এই জায়গা তো আমার PHPটায় দুইবার লেখা লাগছে না, যার জন্য আর কি এই প্রবলেমটাকে দেখাচ্ছিল। এবং $con ইজ ইকুয়াল টু, আচ্ছা ওখান থেকে আমি কপি করে নিয়ে আসি, কপি পেস্ট। হ্যাঁ, এখন প্রপারলিভাবে কাজ করবে। এবং এই দুইটাকে আমি কপি করে আমার যে ইডেট ক্যাটাগরি SQL পেজ, সেই ক্যাটাগরি SQL পেজে নিয়ে যাই। এখন লিখতে পারি ইফ যদি con হয়, তাহলে ইকো কানেক্টেড, ইলস ইকো নট কানেক্টেড। এখন যদি আমি এই পেজটাকে নিয়ে যখনই সাবমিট বাটনে ক্লিক করব, দেখা যাক কি হয়। হ্যাঁ, কানেক্টেড। আমার পেজটা যখনই সাবমিট বাটনে ক্লিক করবে, এখানে দেখবেন যে ইডেট ক্যাটাগরি SQL পেজে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে কানেকশনটা আমার দেখাই দিয়েছে, তার মানে কানেকশনটা প্রপারলি ঠিক আছে। এখন আমি ইফ কন্ডিশনের মাধ্যমে ইফ is set $_post যদি সাবমিট হয়, আমি পেজটা যাই, পেজটা যাওয়ার পর এখানে দেখবেন যে যখনই আমি মেথড কি নিয়েছিলাম পোস্ট, ইফ ইজ সেট $_post, এই যে $_post মেথডের মাধ্যমে আমি এটাকে নিয়েছি, $_post
যদি এই যে নেমটা নিয়েছিলাম সাবমিট হয়, এই সাবমিট যদি হয় তাহলে আমার এইটা কাজ করবে, অর্থাৎ এই যে ভ্যালুটা নিয়েছিলাম সেই ভ্যালুটা কাজ করবে, অর্থাৎ টাইটেল TITLE টাইটেল ইজ ইকুয়াল টু $_post, আচ্ছা টাইটেল, হ্যাঁ টাইটেলটা এখন আমি ইকো করে দেখি যে কাজ করে কিনা, ইকো $টাইটেল। আচ্ছা এখানে আমি ক্রুড প্রজেক্টটা দিয়েছিলাম লাস্ট, আমি সি দিয়ে আমি চেক করে দেখি যে আমার প্রপারলি আমার যে সিটা আমি যে ভ্যালুটা নিয়েছি এই সিটা যায় কি। হ্যাঁ দেখেন যে আমার সিটা কাজ করছে, অর্থাৎ এই সিটা আমি ডাটাবেজে আপডেট করে দিব। দেখেন এখানে পিএইচপি না জাভাস্ক্রিপ্টটা যেটা আছে, আমি ইডেটে ক্লিক করব, এখানে জাভাস্ক্রিপ্ট পেয়েছে এবং জাভাস্ক্রিপ্ট পাওয়ার পর অনলি যেটা আমার ডাটাবেজে যাবে, এর জন্য আমি যখনই সাবমিট করব তখনই ডাটাবেজে যাবে এবং ডাটাবেজ থেকে আমাকে প্রপারলিভাবে শো করে ওইটা দেখাবে। এখানে দেখেন যে ইকো করেছি, এটা আমাকে যে দেখিয়েছে। হ্যাঁ এর জন্য আমাকে করা লাগবে যে আমি এই ইকোটা উঠিয়ে দেই, উঠিয়ে দেওয়ার পর আপডেটের যে এসকিউএলটা কুয়েরিটা আছে সেই কুয়েরিটা আমি ব্যবহার করব এবং কুয়েরিটা ব্যবহার করে কিভাবে হচ্ছে কাজ করে সেটা আমি এখনই দেখাবো। এখন যেহেতু $কন, আচ্ছা কন না, SQL ইজ ইকুয়াল টু আপডেট ক্যাটাগরি, ক্যাটাগরি কাকে সেট করব, সেট টাইটেল, টাইটেল ইজ ইকুয়াল টু $টাইটেল এবং হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমার এই জায়গায় একটা মানে ভুল হয়েছে, এখন আইডি তো ধরতে হবে আমাকে, কত নাম্বার সেট তো করছে যে টাইটেলটাকে সেট করবে, সেট করার পর সে আইডিটাকে ডিটেক্ট করে দিবে যে ভাই তুমি কত নাম্বার আইডিতে আছো এবং কোনটা তোমাকে আপডেট করা লাগবে সেটা আমাকে দেখিয়ে দিবে। আচ্ছা এর জন্য আমাকে করতে হবে যে ইডিট পেজ, যে পেজটা ছিল এই পেজটা আমার, আচ্ছা ইডিট পেজ, ইডিট ক্যাটাগরি পেজ যদি সাবমিট হয়, ইডিট ক্যাটাগরি পেজ, হ্যাঁ SQL.php, এখানে আমার আইডিটাকে শো করিয়ে দিতে হবে, আইডি ইজ ইকুয়াল টু, এখানে আগের ইসের মতো যেমনটি আমি করেছিলাম PHP ইকো $, রো, এই যে রোটা, এই রোটা Ctrl+C, এই যে রোটা এবং আইডিটাকে আমি দেখিয়ে দিব। আচ্ছা এর জন্য আমি যখনই সাবমিট বাটনে ক্লিক করব আমার আইডিটা উপরে আইডিটা দেখিয়ে দিয়েছে কিন্তু আগে দেখাচ্ছিল না, হ্যাঁ যার জন্য প্রবলেমটা হচ্ছিল। এখন যখনই যেতে ক্লিক করব আইডি দেখাবে এবং ইডিট পেজে যাই এবং ইডিট পেজে গিয়ে এখানে, আচ্ছা সেট দিয়েছিলাম তো, এখন আমি দিব ইফ, আচ্ছা $_get, এর জন্য আগে করতে হবে আচ্ছা আচ্ছা এর জন্য আমাকে করতে হবে যে আমি ইফ সেট $_get যদি আইডি হয় তাহলে হচ্ছে $ID ইজ ইকুয়াল টু $_get আইডি, গেট আইডিটাকে সে নিবে, অর্থাৎ আমি এই আইডিটাকে পাচ্ছি, ঠিক আছে। এখন হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, কোন আইডিটাকে পাচ্ছি, ওই নিশ্চয়ই যে উড়ালে যে আইডিটা ছিল কত নাম্বার আইডিটাকে আমি ধরতে পাচ্ছি, সেই ধরার সেই আইডিটাকেই আমি পাবো। অর্থাৎ এখন যদি আমি রেজাল্ট করি আর SQLT ইজ ইকুয়াল টু MySQLi, query ইজ ইকুয়াল টু
কন কানেকশন এবং এসকিউএল। এখন এখন আমি চেক করে আসি যে আচ্ছা ইন্ডেক্স পেজ থেকে আমি ক্রুড প্রজেক্টটা নিই, অর্থাৎ 1 নম্বরে যেটা আছে আইডিটা আছে, 1 নম্বরে আইডিটা নিয়ে লাস্ট জাস্ট ক্রুড হবে। এখন আমি সাবমিট করি, সাবমিট করলে দেখি এই যে ক্রুড টাইটেল যদি আমার প্রপারলিভাবে কোডটা ঠিক থাকে তাহলে আমার এই যে প্রজেক্টটা উঠে যাবে, শুধু লাস্ট ক্রুডটা থাকবে। প্রপারলিভাবে হ্যাঁ হয়েছে, শুধু ক্রুডটা লেখা আছে, অর্থাৎ প্রপারলিভাবে আমার এটা আপডেট হয়েছে। এখন আমি যে কাজটি করব, যে যদি রেজাল্ট হয়, মানে আপনার যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করার পর ডিরেক্টলি আমার যে পেজটায় আমি ছিলাম সেই পেজটা আমাকে রিডাইরেক্ট করবে। এর জন্য আমাকে ইফ কন্ডিশনটা ইউজ করতে হবে। ইফ ইজ সেট, আচ্ছা ইজ সেট লাগবে না, ইফ যদি রেজাল্ট হয়, আচ্ছা ইফ তাহলে হেডার লোকেশন যাবে হচ্ছে আমার index.php পেজে রিডাইরেক্ট করবে। এখন যদি আমি চেক করি দেখবেন যে রিডাইরেক্ট করে সে আমাকে ইন্ডেক্স পেজে নিয়ে গেল। আবার লাস্টে যেটা আছে আমার প্রোগ্রামিং ইজ নাইস, এখন যদি আমি এইটাকে এডিট করতে চাই জাস্ট আমি প্রোগ্রামিং রাখবো। যখন আমি সাবমিট করব দেখবেন যে লাস্ট প্রোগ্রামিংটা আমার এটাকে শো করছে। সো আমরা এডিটটা শিখতে পারলাম। এরপরে আমি দেখাবো যে ডিলেটটা কীভাবে করতে হয়। যখনই আমি ক্লিক করব ডিলেট হয়ে যাবে, যেটা আমার প্রয়োজনে লাগবে সেটা ডিলেট করে দিব, আর যেটা লাগবে না সেটা আমি যেটা লাগবে না সেটা ডিলেট করে দিব, আর যেটা লাগবে সেটা আমি রেখে দিব। হ্যাঁ, এটাই এখন আমি করব। এর জন্য আমাকে করতে হবে, আচ্ছা এর জন্য আমাকে এর ভিতর একটা পি নিতে হবে যে delete.php নামে একটা ফাইল আমি নেই, এবং নেওয়ার পর আমি ইন্ডেক্স পেজ থেকে এই যে এখানে এই যে যেটা নিয়েছিলাম আমি এটাকে কপি করি, মানে আইডিটাও কিন্তু আমার লাগবে, মানে কত নাম্বার আইডিটা আমি ডিলিট করব, আমি তো সবগুলো ডিলিট করে দিব না, আমার তো স্পেসিফিক একটা আইডিকে ধরেই তো আমি ডিলিট করব। delete.php পেজ, মানে আমি যদি এটাকে ক্লিক করি রিফ্রেশ দেওয়ার পর delete.php id 1, তার মানে আমি যদি ডিলিট ক্লিক করি তাহলে id 1 ডিলিট হবে। যখন যদি আমি id 2 কে ক্লিক করি তাহলে id 2 ডিলিট হবে। এর জন্য আমাকে ডিলিট পেজে যাচ্ছে, এবং যাওয়ার পর আমি পিএইচপির কোডটা লিখি। কোডটা লেখার পর আচ্ছা আমি ওই আগের মতো কোডটা আমি কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমি কপি করি, এখানে পেস্ট করি, যাতে আমার ঘন ঘন কোডটা না লেখা লাগে, মানে বারে বারে কোডটা না লেখা লাগে। ইফ কন যদি হয় তাহলে আমার কোডটি কাজ করবে, অন্যথায় আমার কোডটি কাজ করবে না। আচ্ছা, এর জন্য আমাকে আমি এটা কন যদি হয় তাহলে ইফ ইজ সেট $_get, আমি আমার আইডিটাকে নিয়ে আসবো। হ্যাঁ, আইডি ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আইডি অবশ্য লাগে, সব ক্ষেত্রেই আইডি লাগবে, অর্থাৎ ওখানে আইডি না দিয়েও অন্য কোনো নাম দেওয়া যায়, ওতে কোনো সমস্যা নাই, যে কোনো নাম আর কি দেওয়া যায়। $ISSET ইজ সেট। আচ্ছা, এই জায়গা ISSET get ID, হ্যাঁ ঠিক আছে। এখন $ID is equal to $get ID। get ID। এখন আমি আমার SQL কোয়েরিটা লিখব,
SQL delete from category 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 where id is equal to কত নাম্বার আইডিটাকে আমি ডিলিট করতে যাচ্ছি ডলার এই যে আইডিটা আমি পেয়েছিলাম সেই আইডিটাকেই আমি ডিলিট করতে চাচ্ছি। এটা সেমিকোলন দিয়ে শেষ করে দিই এবং ডলার সাইন রেজাল্ট আর ইএস ULT is equal to mysql underscore query con $SQL এবং আমাকে যদি ডিলেট হয় তাহলে আমাকে হেডার লোকেশন আমি একটু চেক করে আসি আমার এটা ডিলেট হয় কিনা প্রপারলি ভাবে। হ্যাঁ, আমি এই ক্রুডটাকে ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা, সিনট্যাক্স ইরর লাইন 6 নম্বর লাইনে আমার সিনট্যাক্স ইরর দেখিয়েছে। আচ্ছা, $_get আইডিটা আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখেছি, এটা হবে হচ্ছে আমার আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতর হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা সিনট্যাক্স ইরর এখনো ভুল আছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা আমার ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা, এখন যদি আমি 1 নম্বরটা ডিলিট করেছিলাম, আচ্ছা আমি যদি রিফ্রেশ দিই দেখবেন যে 1 নম্বরেরটা কি আছে, হ্যাঁ 1 নম্বরেরটা ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু আমার 1 নম্বরেরটা ডিলিট হয়েছে, আমি আমার হেডার লোকেশনে যাবে হচ্ছে index.php পেজ, হ্যাঁ index.php পেজে চলে যাবে। এখন আরেকটা জিনিস আমি করতে পারি, আমি একটু দেখে আসি আমার প্রপারলি কাজ করছে না ইন্ডেক্স। হ্যাঁ আচ্ছা, কপি করি Ctrl+S এবং এটাকে, সেটা তো যাওয়ার কথা কিন্তু আমার যাচ্ছে না, এটাকে ডিলিট করি এবং আইডি, আচ্ছা হেডার, ও আচ্ছা এখানে হবে লোকেশন, আচ্ছা LOCATION লোকেশন। এখন যদি আমি সেভ করে এটাকে রিফ্রেশ দিই দেখবেন যে এটাকে প্রপারলি কাজ করছে। এখন অনেক সময় দেখা যায় যে ক্লিক মানে ডিলিট বাটনে ক্লিক করার পরেই মনে হয় যে ভাই আমার তো ক্লিক না করলেই ভালো হতো। তখন সেই ক্ষেত্রে আমার কি করণীয়, সেক্ষেত্রে আমার অন ক্লিক একটা ফাংশন আছে, সেই ফাংশনটি আমি সাধারণত ব্যবহার করব এখানে। এর জন্য আমি আমার ইডেট পেজে যাই, আচ্ছা ইন্ডেক্স পেজে যাই। ইন্ডেক্স পেজে যাওয়ার পর এই যে ক্লাস যে হাইপার রেফারেন্স নিয়েছিলাম, এখানে আমার একটা আছে যে অন CLICK অন ক্লিক রিটার্ন RETURN রিটার্ন কনফার্ম CONFIRM কনফার্ম, লাস্টে হচ্ছে, আচ্ছা লাস্টে সেমিকোলন না, এখানে আর ইউ শিওর এখন যদি আমি দেখি যখনই আমি PHP-তে ক্লিক করব আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে লোকাল হোস্টসে আর ইউ শিওর। যদি আমি ইকোতে ক্লিক করি তাহলে প্রপারলিভাবে আমার এই ডাটাটা ডিলিট হয়ে যাবে। সো আপনারা দেখতে পারলেন যে কিভাবে একটা ডাটাকে আমি এডিট করতে পারি এবং প্রয়োজন শেষে সেটাকে ডিলিট করে দিতে পারি, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।